আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আজকে থাকছে ক্যারামেল সস। যে কোনো মিষ্টি জাতীয় খাবার, আইসক্রিম, কেক কিংবা অন্যান্য ডেজার্টে এই ক্যারামেল সস ব্যবহার করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, কাপের মাপে 1 কাপের কম হবে। নিয়েছি 50 গ্রাম বাটার এবং 125 গ্রাম মাস্টার গুরমেটের কুকিং ক্রিম। আপনাদের সুবিধার জন্য আমি কুকিং ক্রিমের প্যাকেটটি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটি ফ্রাই প্যানে চিনি নিয়ে চুলাটা মাঝারি আঁচে রেখে চিনিকে আলতো হাতে নেড়ে দিব। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাঝে মাঝে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চিনি একটু দলা পাকিয়ে আসবে, টেনশনের কোনো কারণ নেই, এগুলা সব গলে যাবে। যখন চিনি এই পজিশনে চলে আসবে, মানে ভালোভাবে ক্যারামেল হয়ে আসবে, তখন এর সাথে আমি বাটার দিয়ে দিব। বাটার যখন ক্যারামেলের সাথে মিশে যাবে, ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মিশে গেলে তখন এর মধ্যে আমি কুকিং ক্রিম দিয়ে দিব। এবার কুকিং ক্রিম যখন এর সাথে মিশিয়ে ফেলবো, তখন প্রথমে একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু এতেও ভয়ের কিছু নেই। এই সব কিছুই একসাথে মিশে সসে পরিণত হবে। তবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এবং চুলা মাঝারি থেকেও একটু কমিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সস পুড়ে না যায়, অনবরতই নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন ঘন সসে পরিণত হবে এবং সব চিনি যখন মিশে যাবে, একটা থকথকে ভাব হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে সস নামিয়ে নিব। আচ্ছা, এখন একটি ভালো রেজাল্টের জন্য সসটাকে একটি ছাঁকনির মাধ্যমে আমি ভালোভাবে ছেঁকে নিব। তো আশা করছি আমাদের আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।